আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো ঘুম থেকে সকাল সকাল উঠে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট বানাবো। তো আজকে বানাবো হচ্ছে পরোটা, ঘি দিয়ে পরোটা বানাবো। আর মাংস আছে, ওইটাই ঝুরি করব, ভাজা ভাজা করে ফেলবো, ওইটা দিয়ে আজকে সকালে সবাই নাস্তা করবে। তো এই যে এখানে পরোটার ডো করতেছি আমি। পরোটা আবার হচ্ছে ডোটা ভালোভাবে না করলে পরোটা নরম হয় না, শক্ত মচমচা হয়ে যায়। ওই জন্যে আমি পরোটার ডোটা ভালোভাবে আগে বানিয়ে নেব। হয়েছে কয়েকটা বানানো। আর এই যে এখানে মাংস, আগের দিনে রান্না মাংসই, ওইটাই আমি একটু মচমচা করে একদম ভেজে নিব। ভাজা ভাজা মাংস আর পরোটা, ঘিয়ে বানানো পরোটা, ওইটা মজা লাগে খেতে। আর সাবিতবাবু, আপনাদের ভাই সবাই পছন্দ করে, যার জন্যে আমি এটাই করবো। আর এখানে আমার সব ডোগুলা বানানো হয়ে গিয়েছে আল্লাহর রহমে। এখন আমি পরোটা বানাবো। তো আজকাল আমার ভিডিওটা তেমন একটা আগের মতো রেসপন্স নাই, ভিউ হচ্ছে না বা লাইকও হচ্ছে না। সবাই আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই আর আপনারা দেখেন না। তো প্লিজ আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও করতে খুব ভালো লাগে, যার জন্যে আমি ভিডিও করি, বানাই। তো এখানে হচ্ছে আমি এই যে পরোটা বানাচ্ছি। তো একটা একটা করে এই যে আমি পরোটাগুলো সবগুলো এখন বানিয়ে নিব। সকালের নাস্তার জন্য পরোটাই ম্যাক্সিমাম সময় আমি বানাই, কারণ সাবিতবাবু পরোটা পছন্দ করে। তো এরপরে আমি গরম পানির সঙ্গে একটু লেবু মিক্স করে সেটা খাবো। আমি ভাবছি যে একটু ডায়েট করব, কারণ ভাই সব সময় রাগ করতেছে যে বেশি মোটা হয়ে যাচ্ছি। তো দেখা যাক ডায়েট করে কতটা ওয়েট লস হয় বা হয় না, চেষ্টা তো করা উচিত। তো শুধু গরম পানি আর লেবুর রস মিশিয়ে খাচ্ছি। কোনো রকম টেস্ট নাই, কিন্তু খেতে হবে তাই খাচ্ছি। তো বসে বসে শুধু খেলে তো আর চলবে না, যার জন্যে আমি হচ্ছে খাচ্ছি। আর আমি এই যে ঈদের মধ্যে যে ডিনার সেটগুলো বের করছিলাম, ওইগুলাই আবার উঠাচ্ছি। শোকেসের মধ্যে সুন্দর করে সবগুলো উঠালাম আর পানিটা খেলাম। তো এরপরে এই যে আপনাদের ভাইয়া উঠছে সকালে, ও নাস্তা করতেছে, ওর সাইডে চলে যাবে, কিন্তু কারেন্ট নাই বাসায়। আজ কয়েকদিন কারেন্ট এত জ্বালাচ্ছে, যার জন্যে আমি এই যে পাখা দিয়ে বাতাস দিচ্ছে আর উনি খাচ্ছে। তো এরপরে দুপুরের রান্নার জন্য এই যে শাক ভাজি করব। তো আজকে ডাইনিংয়ে বসে শাকগুলা বাছতেছি, কারণ প্রচণ্ড গরম। তো ভাবলাম যে বসে বসেই কাজ করি।
আজকে একটু রিল্যাক্সে কাজ করি। তো এই যে এখানে মাছ রান্না করব। ঈদের পর থেকে মাংস খেতে খেতে একদমই মাংসের উপর আর কোনো নাই, রুচি নাই। মাংস রান্নাও আছে বাট কেউই খাবে না, যার জন্য এই যে এই মাছটা রান্না করব। আর এই মাছ রান্না করব আজকে খুবই একটা মজাদার জিনিস দিয়ে, সেটা হচ্ছে এই যে আমার গাছের ডাঁটা, এটা আমার লাগানো। তো এটা দিয়েই আজকে রান্না করব। আর রৌদ্রের এত আলো, জমকালো আলো, তো এর মধ্যে এই যে আমি ডাটা উঠাই নিয়ে আসতেছি। ফোনে বোঝাই যাচ্ছে না আলোতে, ক্যামেরায়। তো যাই হোক, এই যে আমি বেশি না 2টা ডাটা নিব। তো উঠাইতে গিয়ে যে ছোট উঠে আসলো কয়েকটা। তো আমি এই যে সিঙ্কে নিয়ে আসছি, ওর বালু গোড়াটা একদম পরিষ্কার করে নিব। নিজের গাছের নিজের হাতে লাগানো খুবই মানে জালি ডাঁটা বলে যেটাকে, কচি ডাঁটা। ওর সঙ্গে অনেক বালু চলে আসছে, আমার সিঙ্কটা নষ্ট হয়ে গেছে একদম। তো এরপর আমি মাছের জন্য যে কেটে নিছি, কিন্তু আমি আজকে খুবই কম মশলা ব্যবহার করছি। তো আমার রান্নায় যে হয়ে গেছে। এখানে যে ডাল করছি, যে শাক যেটা আমি বাছলাম ওইটা, আর এই যে শ্যামনি আর সাবিতবাবু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, আপনাদের ভাই আসবে না, ও খাবে না। তো এর মধ্যে চলে গেছে কারেন্ট, আর আপনাদের ভাইও বাসায় চলে আসছে। তো ওর জন্য এই যে লেবুর শরবত বানাচ্ছি। তো এরপরে যেহেতু আমি ডায়েট করব, সেহেতু এই যে এতটুকু খাবার, এই যেগুলা খুবই অল্প একটু ভাত নিয়েছি। তো ডালটা আমি শুধুই খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। তো এরপরে যে সন্ধ্যার জন্যে নাস্তা, বাবা ছেলে মেয়েদের নাস্তা রেডি করলাম।